ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসলে এই দিনটার জন্য আমরা কখনোই অপেক্ষা করছিলাম না। আগামী জুলাইয়ের 17 তারিখে ও ল্যান্ড করবে, এইভাবে আমরা প্রস্তুতি নিয়েছিলাম যে ও রাত 2:30টার সময় এখানে ল্যান্ড করবে, আমরা ওইভাবে নিতে আসবো। কিন্তু তার আগে ওকে নিতে আসলাম, তবে জীবিত না মৃত, এই আর কি। ছোটবেলা থেকে আমার মেয়েটা তার উচ্চাকাঙ্ক্ষা ছিল, সে অনেক কিছু হবে, অনেক বড় কিছু হবে এবং অত্যন্ত মেধাবী ছিল। ওইভাবে সে অত্যন্ত পরিশ্রম করে লেখাপড়া করতেন। পাশাপাশি তার ধর্মীয় বিদ্যাও ছিল অনেক। সে কোরআন হাদিস সম্পর্কে অনেক ঘাটাঘাটি করতেন এবং নামাজ কালামে কখনো গাফুলাতি করেন নাই। এই অবস্থায় তার পড়াশোনার এক পর্যায়ে সে স্কলারশিপ পেয়ে গেলেন এবং ওখান থেকে সে তার প্রস্তুতি ছিল এবং তার সে ইচ্ছা ছিল যে দেশে এসে সে বড় কিছু করবে এবং সাধারণ মানুষের জন্য কিছু করবে, এই ছিল তার প্রবল ইচ্ছা। এবং একটা সার্টিফিকেট অর্জন করবে। ওখানে আমাদের ওর করা মানে কি বলে, ওর ডিজাইন করা একটা বাড়ি আমি গ্রামের বাড়িতে করেছিলাম। ও আইসা ওই বাড়িটা উদ্বোধন করবে এই প্রত্যাশা ছিল। এবং গ্রামে যত দুঃখী মানুষ আছে তাদের পাশে সবসময় থাকবে, এই ছিল তার একটা প্রবল ইচ্ছা। এবং সামনে একটা নেম প্লেট থাকবে যেখানে লেখা থাকবে নাহিদা সুলতানা বৃষ্টি, ডক্টর নাহিদা সুলতানা বৃষ্টি। সার্টিফিকেট যদিও পাইছে কিন্তু সেটা ছিল মরণোত্তর সার্টিফিকেট, জীবিত নাই। যাই হোক, আমি সবার কাছে দোয়া চাই আর ওই ঘাতকের জন্য সর্বোচ্চ শাস্তি হয়। আমাদের বাংলাদেশের প্রশাসনিক পক্ষ থেকে বা মন্ত্রণালয় থেকে যেন এটা বলা হয়। সারা বিশ্বের লোকেই জানে যে একটা ঘাতক, কুখ্যাত ঘাতক ছিল এবং সবার পক্ষ থেকে যেন সেই ঘাতকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়, এইটাই আমি আশা করি। এই আশাবাদ ব্যক্ত করে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।